স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনা ছিনতাইয়ের অভিযোগে ৬ জন দুষ্কৃতীকে ১০ বছর কারাদণ্ড সহ ৫০,০০০ টাকা জরিমানা ঘোষণা করল আদালত। কৃষ্ণনগর দায়রা আদালতের বিচারপতি অ্যাডিশনাল 1 সোমনাথ চক্রবর্তী এদিন সাজা ঘোষণা করে তাদের। স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনা ছিনতাইয়ের অভিযোগে এবং স্বর্ণ ব্যবসায়ীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করার অপরাধে অভিযুক্ত ৬ জনের সাজা ঘোষণা হলো এদিন। প্রসঙ্গত 2019 সালের আগস্ট মাসের 20 তারিখে স্বর্ণ ব্যবসায়ী সুজয় ঘোষ এবং রাজু ঘোষ চাপড়া, করিমপুর এবং তেহট্ট এলাকায় তৈরি করা সোনার অলংকার কিন্তু রপ্তানির কাজে যাচ্ছিল। সেখানেই রাস্তায় তাদের উপর আক্রমণ করে এই ৬ জন দুষ্কৃতী। তাদের কাছে থাকা সোনার অলংকার থেকে শুরু করে পাকা সোনা প্রচুর পরিমাণে তারা লুট করে। এর পাশাপাশি দুষ্কৃতীদের গুলিতে গাড়ির কাজ ভেঙে যায় স্বর্ণ ব্যবসায়ীদের। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় স্বর্ণ ব্যবসায়ীরা। তারপরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। তারপরে স্বর্ণ ব্যবসায়ীরা যে স্থানীয় চাপড়া যে থানা রয়েছে সেখানে কিন্তু তারা অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চাপড়া থানার পুলিশ। তারপরে তদন্তে শুরু করার পর এদিন তারা ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে পাঠানোর পরে এদিন তাদের সাজা ঘোষণা কিন্তু করেন কৃষ্ণনগর দায়রা আদালত। 20/8/19 কি হয়েছে ওই দিনে রাজু ঘোষ, এরা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, রাজু ঘোষ এবং সুজয় ঘোষ। ওরা ড্রাইভার সঞ্জয় প্রসাদকে নিয়ে একটা গাড়িতে করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে করিমপুর, তেহট্ট, চাপড়া এখানে সোনা সাপ্লাই দেয়। হ্যাঁ, সোনার গহনা সাপ্লাই দেয় দোকানে দোকানে। ওই দিনে ৬টার সময় ওরা বেরিয়েছিল। তারপরে ফেরার সময় ৯ মাইল বলে একটা জায়গা আছে চাপড়া থানার অধীন, ওখানে একটা বোলেরো গাড়িতে ৮-১০ জন দুষ্কৃতী এসে ওদের গাড়ি ঠেকায় এবং ফায়ার করে গাড়ির কাঁচ ফাঁস ভেঙে দেয়। তারপরে ড্রাইভারকে এবং ওর বন্ধু সুজয় ঘোষকে টানতে টানতে কোথাও নিয়ে যায়। তারপরে ওই সমস্ত মালামালগুলো 1 কেজি 200 গ্রাম অর্নামেন্টস এবং 360 গ্রাম পাকা সোনা এইগুলো সমস্ত লুটপাট করে নিয়ে নেয়। ঠিক আছে তো? তারপরে তো মামলা করলো রাজু ঘোষ। মামলা করার পরে ইনভেস্টিগেশন হলো। ইনভেস্টিগেশনে পুলিশ চার্জশিট দিল 395, 412। কতজনকে গ্রেফতার করা হয়? ৬ জনকে, এবং ৬ জনই কাস্টডিতে ছিল। টোটাল 21 জন সাক্ষী হয়েছে। ঠিক আছে তো? 21 জন সাক্ষী হয়েছে। তারপরে গতকাল অর্থাৎ 20 তারিখে ওদের কাস্টডিতে নিয়ে নিল। ওরা কাস্টডিতে যদিও ছিল, কাস্টডি ট্রায়াল, হ্যাঁ, জুডিশ এবার সাহেব নিয়ে নিল। আজকে 21 তারিখে রায় দিল 10 বছর করে জেল প্রত্যেকের, 50,000 টাকা জরিমানা। ৬ জনেরই, মিলন শেখ, মুর্শিদ শেখ, নামগুলো লিখে নেন, মাইদুল শেখ, হালিম শেখ, রাহুল শেখ, শহীদুল শেখ। ঠিক আছে তো? কোন আদালতে হলো? অ্যাডিশনাল 1 সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, এই আসামিদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে চাপড়া থানার অধীন বিভিন্ন গ্রামে। ঠিক আছে তো? আমার নাম কুতুবুদ্দিন বিশ্বাস, আপনি সরকারি আইনজীবী। আইনজীবী। নদিয়া থেকে কিশোরী দেবনাথ, এভিএন নিউজ বাংলা।